কই মাছ আমাদের খুবই পরিচিত এবং একটি জনপ্রিয় মাছ। এটি খেতে খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন মাছ। এটি সাধারণত মিঠা পানি এবং পুকুরের মাছ। তো এখন আমরা চাষের মাছ খেয়ে থাকি, কারণ পুকুরে এখন অতটা মাছ পাওয়া যায় না, তাই আমরা শহর এলাকায় চাষের মাছটাই খাই। তো আজকে আমার রেসিপি ক্যাপসিকাম দিয়ে কই মাছের ভুনা। তো চলুন দেখি কিভাবে আমি ক্যাপসিকাম দিয়ে কই মাছের ভুনা রেসিপিটা তৈরি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার রেসিপি ক্যাপসিকাম দিয়ে কই মাছের ভুনা। তো ক্যাপসিকাম দিয়ে কই মাছ ভুনা করার জন্য এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি তা হলো, এখানে কয়েকটা কই মাছ ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কয়েকটা টমেটো কেটে নিয়েছি। এখানে কয়েকটা ক্যাপসিকাম মরিচ ভালো করে ফেলে চিড়ে নিয়েছি, ভিতরটা ফাঁকা করে নিয়েছি। এখানে কয়েকটা পাকা কাঁচামরিচ নিলাম। এখানে কিছু মটরশুঁটি নিয়েছি। এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি এবং জিরার গুঁড়ি নিলাম। পরিমাণ মতো লবণ নিয়েছি। এখানে একটু পেঁয়াজ বাটা এবং একটু রসুন বাটা নিলাম। তো চলুন দেখি কিভাবে আমি ক্যাপসিকাম দিয়ে কই মাছের ভুনা রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি একটু হলুদের গুঁড়ি এবং একটু মরিচের গুঁড়ি এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ মেখে মাছটাকে আমি এভাবে 5 মিনিট রেখে দেবো। এরপর মাছটাকে ভাজি করব। তো প্রথমে আমি গরম প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। কই মাছ ভাজি করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ বেশি তেলে কই মাছ ভাজি করলে মাছটা ভাজি খুব সুন্দর হবে। তো তেল গরম হয়ে গেল, এবার আমি মাছগুলো ভেজে নেব। তো মাছ ভাজি করা হয়ে গেল, এখন মাছগুলো আমি উঠিয়ে ফেলবো। কড়াই গরম হয়ে গেছে, এখন মাছ ভাজার তেলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলা ভাজি করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা মশলার গন্ধ যাতে না থাকে। তো আমি মশলাটাকে এখন ভালো করে একটু কষিয়ে নেব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, মশলার উপর তেল জেগে উঠেছে। মশলা কষানো হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে ঘন করে নেব। এবার আমি এর মধ্যে মাছ দিয়ে দিলাম। মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে মশলা মেখে নেব। এবার আমি ঝোল দিয়ে দেব। মাছটা সিদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকনা দিয়ে দিলাম।
এবার মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলোকে একটু ভালো করে সব দিকে ছড়িয়ে দিলাম। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এরপর টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দিলাম। আস্ত লাল কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা কমিয়ে আর একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দর স্মেল আসছে। ক্যাপসিকামগুলো এখন একটু শক্ত আছে, আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি আরেকটু ঢাকনা দিয়ে দেব। তো ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ক্যাপসিকাম দিয়ে কই মাছ ভুনা আসলে রেসিপিটি খুবই মজার এবং স্বাস্থ্যসম্মত। আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন আসলে কতটা মজার। এবার কমপ্লিট রান্না হয়ে গেল আমার ক্যাপসিকাম দিয়ে কই মাছ ভুনা রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো সবার প্রতি শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।